আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আজ আমি এই যে লাল মুরগির 4টে লেগ পিস নিয়েছি। এটা পাকিস্তানি মুরগি। এই মুরগিগুলো একটু শক্ত হয়ে থাকে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। দেখুন আমি 4টে লেগ পিস নিয়েছি। এটা দিয়ে আজ আমি চিকেন তন্দুরি তৈরি করে দেখাবো। আমি প্রথমে লেগ পিসগুলো একটু কেটে নিব। এভাবে একটু ডিপ করে কাটতে হবে যাতে ভিতরে মশলা যায়, ভিতরে কাঁচা বা সাদা না থাকে। এই যে দেখুন আমি ডিপ করে কেটে নিয়েছি। এখানে এখন ভিতরে মশলাটা ঢুকিয়ে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করতে হবে। আর এভাবে আমি পিছন দিকটাও কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লেগ পিস সুন্দরভাবে কেটে নিয়ে আমি মশলাগুলো লাগিয়ে দেখাবো। বন্ধুরা দেখুন আমার সবগুলো লেগ পিস কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি আরও একবার একটু ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ কাটার পরে একটু লালচে পানি বেরোবে। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন এখন এর ভিতর আমি মশলা দিব। এই যে চিকেন তন্দুরি মশলা, এটা রেডিমেড মশলা দিব। আমি কোনো মশলা কাটা বাটার ঝামেলার মধ্যে যাব না। এই রেডিমেড মশলা দিয়ে তৈরি করব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এখানে মশলাটা 1.5 কেজি মাংসে দেওয়া যাবে। আমি এখানে 700-800 গ্রামের মতো মাংস নিয়েছি। আর এই যে দেখুন টক দইটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, একটু পানি ছেড়ে দিয়েছে, সমস্যা নাই। এখন এর ভিতর আমি মশলাটা দিয়ে দিব। আমি ওই প্যাকেট মশলার অর্ধেকটা এর ভিতর দিয়ে দিব। আর কিছুটা বাকি উপকরণ আমি দিব। আমি অন্য কোনো মশলা বেশি দিব না। এখন আমি লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা মরিচ কম খায়, তাই মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। আর দিব এখানে আমি 3 টেবিলের মতো সরিষার তেলটা দিলে কিন্তু খুবই স্বাদ হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ফুড কালারের জন্য কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। ফুড কালার কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দেখুন আমি এখন সম্পূর্ণ এই চামচটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এভাবে বেশ কিছুক্ষণ আমি গুলিয়ে নিয়েছি, মশলাগুলো মিক্সড করে নিয়েছি। এখন দেখুন আমি এর ভিতর মুরগির রানগুলো দিয়ে সুন্দর করে মশলাগুলো আঙ্গুল দিয়ে এই কাটা জায়গা ঢুকিয়ে দিতে হবে। এটাকে অনেক সুন্দর করে মেখে নিতে হবে। আর এটাকে আমি মেখে কম হলেও 4-5 ঘন্টা রেখে দিব। সবগুলো মাংস আমি এভাবে ম্যারিনেট করে নিব। ভিউয়ার্স দেখুন আমি মুরগির রানগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন 4 থেকে 5 ঘন্টা আমি এটাকে রেখে দেব নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে এটা 24 ঘন্টাও নর্মাল ফ্রিজে রাখতে পারেন, সমস্যা নাই। এটা বেশিক্ষণ রেখে দিলে মশলাগুলো এর সাথে মিশে যাবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এখন দেখুন এটাকে আমি দিয়ে দিব আরও কিছুটা লেবুর রস। দিয়ে আপনারা চাইলে সয়া সস দিতে পারেন। আমি সয়া সস খাওয়া বারণ আছে আমার, তার জন্য আমি সয়া সস দিব না, লেবুর রস দিয়েছি। এই যে দেখুন আমি 5 ঘন্টা পর ফিরে এসেছি। 5 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি। দেখুন একটু হালকা পানি ছেড়ে দিয়েছে। এখন এটাকে আমি আরও 2 মিনিট ধরে সুন্দর করে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিব, মেখে নিব। মেখে নিয়ে আবার এটাকে আমি ফ্রাই করার জন্য চলে যাব। দেখুন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এটা দেখুন আমি সরিষার তেল দিয়ে ভাজবো। সরিষার তেলের সুন্দর একটা স্মেল আসবে। এটা ঘানি ভাঙানো তেল। এখন আমি এর ভিতর মাংসের রানগুলো দিয়ে দিব। আর মাংসের রানগুলো যদি একটু টান হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন আমি প্রথমে 2টা রানই দিব, বেশি দিব না, কারণ বেশি দিলে ফ্রাই প্যানটা ছোটো আর একটার সাথে একটা লেগে যাবে, তাই একটু ফাঁকা করে দিলে এটা ভালো হয়। এই যে দেখুন আমি একটা পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা পিঠ আবারও একটু উল্টিয়ে দিব। আর প্রেশার লোটা একটু গ্যাসের চুলাটা একটু
লোতে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু এটা লাল মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে। বেশি জোরে জাল দিলে এটা পুড়ে যাবে বা কাঁচা থাকবে ভিতরে। তার জন্য এটাকে একটু আস্তে ধীরে সময় নিয়ে ফ্রাই করতে হবে। ভিউয়ার্স দেখুন আমার লেগ পিস দুইটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। ভিতরে পিছনে দেখুন দারুণ সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটু উল্টিয়ে দিয়ে আরও 2 মিনিট রেখে দেব পিছন পিঠটা কালার আসার জন্য। আর এই যে মশলাগুলো পুড়ে যাবে, মশলা কিন্তু অবশ্যই পুড়বে, এই মশলাগুলো উঠিয়ে দিতে হবে। আর এই যে দেখুন আমি এটার ভিতর আরও একটু মশলা দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় 2বার মশলা দিয়ে দিয়েছি। যে মশলাগুলো মাংসের সাথে অতিরিক্ত ছিল ওই মশলাগুলো এভাবে আমি চামচ দিয়ে দিব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে দিতে পারেন। আমি চামচ দিয়ে দিলে এই ফাঁকা জায়গার ভিতর কাটার মাংসের ভিতরও মশলাগুলো সুন্দর ঢুকে যাবে। এভাবে আমি সুন্দর মতো মশলাগুলো দিয়ে আবার একটু উল্টিয়ে দিব। বন্ধুরা, এটা রাঁধুনি চিকেন তন্দুরি মশলা। এটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। আর রাঁধুনির যে কোনো মশলা কিন্তু খুবই সুস্বাদু, আমরা এটা জানি, সবাই জানি কম বেশি। এটা কিন্তু যে কোনো মাংসে বা তরকারি যে কোনো মশলাই এটা কেনেন না কেন, এটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। এই যে দেখুন আমি এই 2টা রান তুলে নিয়ে আর বাকি 2টা রানও আবার দিয়ে দিয়েছি। এই 2টা রানও আমি ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। এখন দেখুন আমার 4টা রানই ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেছে আমার চিকেন তন্দুরি। আর এই যে মশলাটা আছে, একটু মশলাটাও আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। ভিউয়ার্স দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব। ভিউয়ার্স বাটাবাটি কাটাকাটি ঝামেলা ছাড়া এভাবে যদি চিকেন তন্দুরি মশলা দিয়ে চিকেন তন্দুরি তৈরি করেন তাহলে দেখবেন অনেক মজা এবং অল্প সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে। ঝটপট তৈরি করে নিতে পারবেন। এগুলো কিন্তু বাসায় তৈরি করে দিলে বাচ্চারা খুব আরামে খাবে। আর এই যে দেখুন যে মশলাগুলো এক্সট্রা ছিল সেই মশলাগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিব, তেলের উপর সুন্দর করে ভেজে নিব। তো বন্ধুরা, যারা নতুন আছেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই যে দেখুন আমার তন্দুরিগুলো সুন্দর হয়ে গিয়েছে। এটা দারুণ সুন্দর একটা কালার এসেছে আর ভিতরেও সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন উপরেরটা একটু ক্রিস্পি আছে। আর আমার বাচ্চারা কিন্তু একটু ভাজা বেশি হলে পছন্দ করে, আর ভিতরটা একদম জুসি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এভাবে আমরা বাসা বাড়িতে তৈরি করে খেলে আমাদের কিন্তু পয়সার দিক থেকেও অনেকটা সাশ্রয় হয়। আর এবং আমরা এটা সুন্দর একটা পরিবেশে তৈরি করে খেতে পারি। এই যে দেখুন সস দিয়েও খাওয়া যাবে বা আপনারা নান রুটি বানিয়েও খেতে পারেন। তো দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই